এদিকে দিন দিন সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল। ইসরায়েলের রাজনীতি আবারও আলোচনায়। একটি বেসরকারি সংস্থা ইসরায়েলের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণার দাবিতে। কিন্তু কেন এমন দাবি? কি আছে এই অভিযোগের পেছনে? চলুন পুরো বিষয়টা খুঁটিয়ে জেনে নিই। প্রথমেই জানা যাক কে এই অভিযোগ করেছে। এই পিটিশন দায়ের করেছে ডেমোক্রেটিক ফোর্ট্রেস নামে একটি বেসরকারি সংস্থা। তাদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজের স্বার্থ হাসিলের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন। তাদের মতে, নেতানিয়াহু এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো দেশের সাধারণ জনগণের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, অথচ এতে লাভবান হচ্ছেন কিছু নির্দিষ্ট গোষ্ঠী। সংস্থাটির বক্তব্য অনুযায়ী এটাই রাষ্ট্রের শাসন ক্ষমতার চরম অপব্যবহার। কিন্তু প্রশ্ন হল, আদালতে কোনো প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণার নজির আছে কি? ইসরায়েলি আইনে যদিও একজন প্রধানমন্ত্রীকে সরাসরি পদচ্যুত করা কঠিন, তবে যদি প্রমাণিত হয় যে তিনি দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে জড়িত, তাহলে আদালত ব্যবস্থা নিতে পারে। এই প্রেক্ষাপটেই পিটিশন দাখিল করেছে সংস্থাটি। তারা চায় আদালত তদন্ত করে দেখুক প্রধানমন্ত্রীর সিদ্ধান্তগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কিনা। নেতানিয়াহুর বিরুদ্ধে আগে থেকেই রয়েছে দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে ঘুষ নেওয়া, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলা। এমনকি কিছু কেসে সাক্ষ্য গ্রহণও চলছে। এই নতুন পিটিশন সেই আগের অভিযোগগুলোকেও আরও জোরালো করে তুলছে। যদিও প্রধানমন্ত্রীর দফতর এখনও কোনো মন্তব্য করেনি, তবে রাজনৈতিক মহলে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। এই পিটিশনের পেছনে রাজনৈতিক কারণ আছে কি? সম্ভব, কারণ নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইসরায়েলের ক্ষমতায়। তার নীতির বিরুদ্ধে অনেকেই অসন্তুষ্ট। বিশেষ করে বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে তার সরকারের অবস্থান বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে মনে করেন নেতানিয়াহু বিচার ব্যবস্থাকেই দুর্বল করতে চাইছেন, যাতে নিজের মামলাগুলো থেকে রেহাই পাওয়া যায়। শেষ কথা হল, ইসরায়েলের রাজনীতি এখন এক জটিল মোড় নিয়েছে। এই পিটিশন যদি আদালত গ্রহণ করে, তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ চরম সংকটে পড়তে পারে। আর যদি প্রত্যাখ্যান হয়, তাহলেও এই বিতর্ক থেকে যাবে রাজনৈতিক চাপ হিসেবে। আপনি কি মনে করেন, নেতানিয়াহু সত্যিই দোষী, নাকি এটা শুধু রাজনৈতিক চক্রান্ত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।